পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আগের দিন তো ওনাকে বেশ আপসেট লাগলো, উনি আনকমফোর্টেবল ছিলেন। এই চিঠিটা কি ওনাকে দেওয়া ঠিক হবে নাকি নাকি ওয়েট করে যাবো? কিচ্ছু বুঝতে পারছি না। কেন আমি সব ভাবছি, কেন সব করতে যাচ্ছি আমি যে কষ্টটার মধ্যে দিয়ে গেছি চুই, আমি তোমাকে কোনোদিন সেই কষ্টটা ফিল করতে দেব না। আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি তোমাকে আগলে আগলেই রাখবো। না, আমি যদি এরকম সবকিছু মনের ভেতর রেখে দিই তাহলে আমি বেশি রেস্টলেস হয়ে পড়বো। আমি না, আমি বড্ড বাড়াবাড়ি করে ফেলছি। কেন চিঠিটা লিখতে গেলাম? ভাটিয়া না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। একবার যখন আমি আমার মনের কথা এভাবে উজাড় করে লিখে ফেলেছি, তখন আমার এই চিঠিটা যে করেই হোক উর্মিকে দিতে হবে, যে করেই হোক দিতে হবে। আর তারপর একবার ওর সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কথা সেকেন্ড চান্স দেওয়া উচিত। যদি আপনার মতো মানুষ উল্টো দিকে থাকে। আমি আপনার মতো মানুষ আগে কখনো দেখিনি, অনেস্টলি বলছি। আমার মনে হয়েছে আপনি যেভাবে রেসপন্সিবিলিটি নেন, সবার খেয়াল রাখেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, সেরকমই আপনাকে ভালো রাখার জন্য, আপনার সমস্ত রেসপন্সিবিলিটি শেয়ার করে নেওয়ার জন্য আপনার পাশে আমার থাকার দরকার। আমার মনে আপনার জন্য এই জায়গাটা তৈরি হওয়ার আগেই আমার মাম্মা, মানে আপনার চই আপনাকে বেছে নিয়েছে।
আই হোপ আমরা আমরা দুজনে আপনার জীবনে সেই সব খুশি সব আনন্দ এনে দিতে পারব যেটা আপনি চান। তাই এই চিঠিতেই বলছি, যদি আপনি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি আপনি রাজি থাকেন উর্মি, তবে আমি আপনাকে বিয়ে করতে চাই। মানে উত্তর আপনি দেবেন কেন? না, এক সেকেন্ড, আপনি চিঠিটা পড়েছেন? হাউ ক্যান ইউ ডু দ্যাট? একটা প্রাইভেসি আছে, অন্য কারোর চিঠি আপনি এভাবে। আসলে আপনি ওই চিঠির ভেতরে যে কথাগুলো লিখেছেন সেগুলো আমার জানা একান্তই দরকার ছিল, কারণ উর্মি আমার স্ত্রী। হোয়াট? স্ত্রী? কই, আমি তো জানতাম উর্মির হাজবেন্ড নেই। সবার সাথেই দেখা হলো, আলাপ হলো, উর্মির হাজবেন্ডকে দেখলাম, ওনার সাথে আলাপ হলো না। উনি কি এখানে থাকেন না? থাকে থাকে না, ওই একই বলতে পারে। ওই জন্যই তো উর্মি রাস্তায় রাস্তায় একাই ট্যাক্সি নিয়ে ঘুরে। ব্যাড লাক। আপনি ভুল জানেন, উর্মির হাজবেন্ড আনফর্চুনেটলি আমি। I'm really, really sorry. I'm really sorry. So sorry. বিশ্বাস করুন, আমি সত্যি জানতাম না যে উর্মির হাজবেন্ড আছে। রিয়েলি সরি, প্লিজ কিছু মনে করবে। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। আমি বিশ্বাস করুন, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না, কারোর ফ্যামিলি ভাঙার কোনো ইন্টেনশন না ছিল, না আছে। এরকম একটা ব্লান্ডার করে ফেললাম, এরকম একটা বড় ভুল করে ফেললাম। মিস্টার ভাটিয়া, আপনি শান্ত হন মিস্টার ভাটিয়া। আপনার এতে কোনো দোষ নেই, বরং আপনি যে ডিসিশনটা নিয়েছেন তাতে করে উর্মির জীবনটা বদলে যেতে পারে। মানে মিস্টার ভাটিয়া, আমি আজকে আপনার সঙ্গে বিশ্বাস করুন ঝগড়া করতে আসিনি, বরং আপনাকে থ্যাংক ইউ বলতে এসেছি। দেখুন, আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? দেখুন, উর্মির হাজবেন্ড থেকেও না থাকার মতোই, জানেন তো। এই যে দেখুন না, আমাকে দেখুন। উর্মিকে সুখে রাখবার
উর্মি, বিশ্বাস করো এটা তোমার জন্য খুব ভালো হবে। দেখো, আমি তো তোমার জন্য কখনো কখনো কিছুই করতে পারিনি, তাই এই প্রথম আর এই শেষবারের মতো এইটুকু করতে চাই তোমার জন্য। এতে তুমি ভালো থাকবে, বিশ্বাস করো, ভালো থাকবে তুমি। তুমি, তোমার যদি আমার উপর বিন্দুমাত্র আস্থা আর বিশ্বাস থেকে থাকে, তাহলে তুমি মিস্টার ভাটিয়াকে বিয়ে করো। আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো। আমি তো কোনোদিনই তোমার ডানা হতে পারলাম না উর্মি, উল্টে তোমার পায়ের শিকল হয়ে উঠেছি। এই কষ্টে, এই বাঁধনে আমি তোমাকে আর বেঁধে রাখতে চাই না, বিশ্বাস করো। আমি তোমাকে খুশি দেখতে চাই, খুব খুশি দেখতে চাই। আর আমার মনে হয় আমার না দিতে পারা সমস্ত সুখ, সমস্ত আনন্দ এবার তোমায় মিস্টার ভাটিয়া দিতে পারবেন। তাই তুমি দেখো, তোমার জীবনটা সুখের কাটবে মিস্টার ভাটিয়ার সঙ্গে। মিস্টার ভাটিয়া, আপনাকে অনেক ভরসা করে আমি রেসপন্সিবিলিটি দিলাম। এভাবে একে অপরকে বুঝতে তো শুরু করলো ওরা ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে দুম করে ওদের মধ্যে প্রেম হয়ে গেল। মনে যে একে অপরের প্রতি ভালোবাসার বীজ জন্মেছে সেটা বোঝার আগেই ওদের দুজনের হুট করে বিয়ে হয়ে গেল। তারপর শুরু হলো আর এক ঝামেলা। দুজনে তো একে অপরকে ঠিক করে বুঝেই উঠতে পারলো না, চিনেই উঠতে পারলো না। তার মধ্যে ওদের বিয়ে হয়ে গেল, মেয়েটা এসে পড়লো একদম একটা জয়েন্ট ফ্যামিলিতে, এক ঘর, এক সংসার, এক বাড়ি লোকের মাঝখানে। যে মেয়েটা কোনোদিন কিছু পারতো না, সে বিয়ে, সংসার, স্ত্রী এই সমস্ত দায়িত্বে না একেবারে হাবুডুবু খেতে শুরু করলো। কিন্তু জানেন তো, ওর নতুন সংসারে সবাই ওকে খুব ভালোবাসা দিয়েছিল। মেয়েটা প্রথম জানলো, প্রথম উপলব্ধি করলো গরম ভাতের গন্ধ ঠিক কিরকম হয়। খিদের মুখে ভাত, ডাল, কচু ভাতে ঠিক কতটা অমৃতের মতো লাগে। অভাবের সংসারে ছোট ছোট জিনিসের মধ্যে কিভাবে আনন্দ খুঁজে পাওয়া যায়। এরই মধ্যে যে ছেলেটার মেয়েটা ঝামেলা হতো না তা নয়, ওদের মধ্যে ঝামেলা ঝগড়া ঝাঁটি লেগেই থাকতো। কিন্তু জানেন তো, আমরা না নিজেদের জন্য না পারফেক্ট কাউকে খুঁজতে চাই, কিন্তু পারফেক্ট বলে কি কিছু হয়? আমরা মনে করি যে অপোজিটের যে পারফেক্ট মানুষটাকে আমি পাবো সেই আমার জন্য একদম ঠিক। কিন্তু যখন কোনো মানুষের ইমপারফেকশন গুলোকে নিয়ে আমরা তাকে ভালোবাসি, তখনই সেটা হয় আসল ভালোবাসা। সেই মানুষটাই হয় আমাদের জীবনের সঠিক মানুষ। ছেলেটার মেয়েটার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটল। যে মেয়েটা কিছু পারতো না, তার মধ্যে কোনো কনফিডেন্স ছিল না, যে নিজেকে বিগ জিরো বলে ভাবতো,
মেয়েটার মধ্যে আস্তে আস্তে একটু একটু করে কনফিডেন্স তৈরি করতে শুরু করলো। যে মেয়েটা ভাবতো যে সে কিচ্ছু পারবে না, কিচ্ছু হবে না তার দ্বারা, একটা টাইমের পর সে মেয়েটা বুঝতে শিখলো, সে মেয়েটা বিশ্বাস করতে শিখলো যে না, আমিই পারবো, করলে আমিই করবো, আর কেউ না। ভালোবাসা মানে না শুধু একে অপরকে প্রেমের কথা বলা না। সত্যিকারের ভালোবাসা মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে, তাও সেটা একা নয়, অপরজনকে পাশে নিয়ে। একে অপরকে ছাড়া যেন কোনো এক্সিস্টেন্সই নেই। অপূর্ব একটা লাভ স্টোরি। আসলে আজকাল এরকম ধরনের লাভ স্টোরি দেখাই যায় না। এটা আমার ফেভারিট লাভ স্টোরি। ও, তুমি মিস্টার ভাটিয়াকে বিয়ে করো। উর্মি, বিশ্বাস করো, এটা তোমার জন্য খুব ভালো হবে। এই প্রথম আর এই শেষবারের মতো এইটুকু করতে চাই তোমার জন্য। আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। কি করে পারলো টুকাই বাবু এটা করতে আমার সাথে? কি করে বলতে পারলো যে মিস্টার ভাটিয়াকে আমি যাতে বিয়ে করে নিই? কি বলার সময় এতটুকু খারাপ লাগলো না? ওর কি একটুও বুক কাঁপলো না? নাকি আর আমাকে ভালোই বাসে না? কি কোনোদিন হয়তো ভালোবাসেই নি? এই ভুলটা শুধরে নিতে হবে আমাদের। কোন ভুলের কথা বলছো? সম্পর্কটা মানে? আমাদের এই সম্পর্কটাই তো ভুল। এর থেকে বড় ভুল আর কি হতে পারে? চলুন যদু বাজার। যদু বাজার মানে? আপনি তো মহা আশ্চর্য লোক, এভাবে কে রাস্তা মাঝখানে দাঁড়িয়ে হাত দেখে গাড়ি থামায়? হ্যাঁ, ভেরি সরি। আসলে কি জানেন তো, একটা আর্জেন্ট কাজে যাওয়ার আছে, লেট হয়ে যাচ্ছিল। আপনি চলুন, সকাল থেকে 7টা ট্যাক্সি রিফিউজ করেছে, তাই আর কি। চলুন। বলছিলাম যে সামনের ক্রসিং থেকে না আপনি একটা রাইট টার্ন নেবেন, হ্যাঁ, শর্টকাট করে। আরে কি আশ্চর্য, আমি বললাম না ডান দিকে, মানে রাইট টার্ন নেবেন। সরি, ভুল হয়ে গেছে, আমি ব্যাক করে নিচ্ছি। নেভার মাইন্ড, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, পথে হোক কিংবা জীবনে হোক। আমরা মাঝে মাঝে না রাইটের বদলে রং টার্ন নিয়েই ফেলি। তারপরে ওই গড়াগড়ি করবে বৌদি, আমি তো তাই ভাবছি। খেয়ে ঘুমিয়ে চেহারাখানা যা করেছে, বাবারে। খুব ভালো হবে। ভেবেছিল যে পুজোটা বাপের বাড়িতে কাটিয়ে আসবে আর কিচ্ছু হবে না। এমন টাইট দেব না, বুঝতে পারবে। এই জায়গাটা একটু দিতে দাঁড়াও। ব্যাস, ছেড়ে দে। দাঁড়াও। নন্দিনী, ও নন্দিনী, বলছি বেলা তো অনেক হলো, একটু রান্নাঘরে আসবে নাকি? হ্যাঁ মা, আসি। কি হলো গো?
করে? ওর হাত পায়ে ঠিক আছে নাকি? হয় নিজে পড়ছে নাহলে জিনিসপত্র ভাঙছে। রান্নাঘরে এত সাবান জল এলো কি করে মা? ও মা, তা আমরা কি করে জানবো? দেখো এই সময় তো রান্নাঘরে এত সাবান জল পড়ে থাকার কথা না। নিশ্চয়ই কেউ না কেউ ফেলেছে। ও মা, দেখেছো বৌদি আমাদেরকে সন্দেহ করছে? মা, আমি খুব ভালো মতো জানি যে তোমরা কেউ আমাকে পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু কখনো তোমাদের খারাপ চাইনি। কিন্তু দিনের পর দিন তোমরা যদি এরকম করতে থাকো না, আমি কিন্তু বাধ্য হবো মা এবার তোমার ছেলের সাথে কথা বলতে। আমি বলছিলাম যে আই এম রিয়েলি সরি। দেখুন কাল যা যা হয়েছে আমি তার জন্য সত্যি খুব লজ্জিত। বিশ্বাস করুন আমি যে কি বলে আপনাকে সরি বলবো আমি সত্যি বুঝতে পারছি না। আপনার হাজবেন্ড যখন আমার কাছে এসেছিলেন তখনই আমার আপনাকে একবার ইনফর্ম করা উচিত ছিল, আপনাকে একবার ফোন করা আমার উচিত ছিল। আর আমি নিজে জানি না আমি এত বড় একটা ব্লান্ডার কি করে ফেললাম। আর দেখুন আমি যে কোন ভাষায় আপনার কাছে ক্ষমা চাইবো আমি সত্যি জানি না। ইফ পসিবল প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি প্লিজ। দেখুন আমি সত্যি বুঝতে পারছি যে আপনি এখন কিরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনার লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে চাইনি, বিশ্বাস করুন। বিশ্বাস করবো যদি যদি আপনি আমাকে হেল্প করেন। হেল্প মানে বুঝলাম না। মানে এবার আপনাকেই আমাকে হেল্প করতে হবে। যা কিছু গন্ডগোল হয়েছে সেগুলো যাতে আমি সব ঠিকঠাক করতে পারি। দেখুন আমি আমার টুকাইবাবুকে ফিরে পেতে চাই। সেটা বুঝলাম, কিন্তু এখানে আমি কিভাবে আপনাকে হেল্প করব? আমি আপনাকে সবটা বলবো, কিন্তু সেটা দেখা করে কখন কোথায় কিভাবে আমি আপনাকে সব মেসেজ করে দিচ্ছি, কেমন? আমি এখন রাখলাম। এবার তুমি শুধু দেখো টুকাইবাবু উর্মির আগের ফর্মে ফিরে এসে কিভাবে তোমাকে রং থেকে রাইট টার্নে নিয়ে আসে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনি যখন আমাকে লাভ লেটার লিখেছিলেন তখন এরকম টেনশন করেছিলেন? কি করেননি তো? তাহলে এখন কেউ টেনশন করছেন? মিস্টার ভাটিয়া, সামনে আমাদের এখন অনেক কাজ, অনেক রেসপন্সিবিলিটি। বি স্টেডি। আপনি জানেন আপনার কোনো আইডিয়া আছে এই লাস্ট কয়েক মাস ধরে আমার উপর দিয়ে যা যা ঝড় গেছে আমি তো হাসতেই ভুলে গেছিলাম। আমি তো আবার আগের ফর্মে ফিরে আসার চেষ্টা করছি। আর নিজেকে হারিয়ে ফেলার মতো যন্ত্রণার কোনো কিছুতে নেই। তখন না আশেপাশে সবকিছু ভালো মন্দ কিচ্ছু চোখে পড়ে না। আর ওই ভুল আমি আর রিপিট করব না। দেখুন আগের উর্মি, আগের টুকাই বাবু, আমি এক তো কিছু বুঝতে পারছি না আর খুব কনফিউজ হয়ে যাচ্ছি। সিনেমা দেখেন না আপনি? দেখেছিলাম। হ্যাঁ, ওই জন্যই পুরো বিষয়টা শুনে আপনি এরকম ভেবলে যাচ্ছেন, এরকম কনফিউজ হয়ে যাচ্ছেন। আপনি সিনেমা দেখতেন, আমার কথাগুলো আপনার একদম জলের মতো পরিষ্কার মনে হতো। বাট চিন্তা করবেন না, আমি আছি তো। আমি আপনাকে পুরো বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলে দিচ্ছি। শুনুন আমার কথা মন দিয়ে। দেখুন, এরকম ভুলভাল কাজ আপনি এর আগে অনেক করেছেন। এটা কোথায় আছে কে জানে, ফোনেই তো পাওয়া যাচ্ছে না। এই তো রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ উর্মি। বলো মা, বলো বলো। তুই ঠিক আছিস তো মা? আমি একদম পারফেক্ট আছি। তুমি বলো, তোমরা কেমন আছো? বাড়িতে সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, এখানে সব ঠিক আছে, কিন্তু তোর টুকাই বাবু তো। কেন, কি হয়েছে তোমার ছেলে? ওর যে কি হয়েছে কে জানে, কেমন মেঘের মতো মুখ করে রয়েছে। তুই জানিস আজকে জেদ করে বাজার করতে গেল, অথচ ভুল ভাল সব বাজার করে নিয়ে এসেছে। তোরা দুটোতে মিলে যে কি করিস কে জানে। এমনিতেই ওর মুখ চোখের যা অবস্থা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে উর্মি। তোমার ছেলে একদম ট্র্যাকে আছে। আমি এটাই এক্সপেক্ট করছিলাম মা। সব ঠিক আছে। কি? ও তুমি বুঝবে না অনেক কথা। তুমি আমাকে বলো, তুমি কেন আমায় ফোন করেছিলে বলো। যাকে শোন, কাল তো দীপান্বিতার লক্ষ্মী পুজো আছে বাড়িতে। তোকে একটা কথা বলার জন্যই ফোন করেছি। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমি জানি তুই একটা কারণেই ওই বাড়িতে চলে গেছিস, কিন্তু
বাড়িতে তোর লক্ষ্মী পুজো আছে মা, এবার তো তোকে আসতে হবে। তুই তো আমার বাড়ির লক্ষ্মী, বল। তুই না আসলে যে বাড়ির লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থেকে যাবে মা। তুই আসবি তো? যা বুঝছি যেটা তো আমাকে হবেই, দেখো, কারণ আফটার অল আমি ছাড়া তো আর পুজো হবে না। আর আমারও তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তো আমি আসবো। আচ্ছা বেশ, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। হ্যাঁ, এখন রাখি। হ্যাঁ, রাখো। না, আর দরকার নেই ওদের দূরত্বের। উর্মিটা ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, তাতে যদি আমার ছেলেটার মতিগতি ফেরে। আরে এইসব দেখে তো আমারই মাথা ঠিক থাকছে না। আপনি আপনি এখন এখানে আপনাকে একটা গুড নিউজ দিতে এসেছি। গুড নিউজ মানে? মানে আমরা যে একদম ঠিকঠাক এগোচ্ছি, আমাদের প্ল্যান যে একদম ঠিকঠাক আছে, আমরা যে রাইট ট্র্যাকে আছি, এটাই। ঠিকঠাক ট্র্যাকে? দেখুন, আমি আপনার কোনো কথা না বুঝতে পারি না। আপনি আমাকে পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। দেখুন, টুকাই বাবুকে দেখে আমি কিছু একটা বুঝেছিলাম, কিন্তু আজকে আমি মায়ের সঙ্গে ফোনে কথা বলার পর পুরো কনফার্ম হয়ে গেছি যে আমরা একদম ঠিকঠাক এগোচ্ছি, যা করছি একদম ঠিক করছি। আরে টুকাই বাবু তো ভুলে গেছে, ওর তো মনে পড়ছে না যে উর্মি কি জিনিস। দেখুন, আমি না, হ্যাঁ, আমি আবার বুঝতে পারছি না আপনি কি বলছেন। আপনি যে কি সব বলছেন। শুনুন, আমাকে শুধু এইটুকু বলুন যে আপনাকে কতটুকু হেল্প করতে হবে। শুধু হেল্প করতে হবে না, আপনি তো এখন মেন রোলে আছেন, পারফরমেন্সটা আপনার উপরেই ডিপেন্ড করছে। তাই জন্যই তো আমি এসেছি আজকে আপনাকে ট্রেনিং দিতে। আমাকে ইয়েস, ট্রেনিং মানে? শুনুন, সব কথায় কথা না এত মানে খুঁজতে যাবেন না তো। আপনাকে ট্রেনিং দেবো না তো কাকে ট্রেনিং দেবো? আপনি একটা মুভি দেখেন না, আপনার মধ্যে কোনো উইটও নেই। আর আপনার বিচার বুদ্ধি বিবেচনা যে কতটুকু, সেটা তো আমি লাভ লেটারটা পড়েই বুঝতে পেরেছি। এই দেখুন, ওই চিঠি নিয়ে কোনো কথা বলবেন না। আমার খুব লজ্জা লাগে। লজ্জা লাগে? তা আমি কি করব? লজ্জা পাওয়ার মতো কাজ আপনি করেছেন কেন? আমি তো এসেছি ওই জন্য, যাতে আপনার লজ্জাটা কম লাগে, লজ্জা না লাগে, তাই তো আমি এত পরিশ্রম করছি। দেখুন মশাই, আমাদের সামনে এখন অনেক কিছু করতে হবে, অনেক কিছু দেখতে হবে, অনেক ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। একটু এদিক থেকে ওদিক বেফাঁস যদি কিছু বলে ফেলেন, যদি কিছু করে ফেলেন, তাহলে আমরা পুরো শেষ হয়ে যাব। একটা কথা মাথায় রাখবেন মিস্টার ভাটিয়া, আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে অভিনয় করা কিন্তু এত সহজ নয়। আমি একজন অত্যন্ত ভালো অ্যাক্টর। তবে হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করতে পারতাম। এই ক্ষেত্রে যদি আমার ছোটকা থাকতো, তাহলে ছোটকার কাছে আমি আপনাকে পাঠিয়ে দিতাম, আমার ছোটকা আপনাকে একটু ট্রেনিংটা দিয়ে দিত অ্যাক্টিং এর। কিন্তু সেটা তো করা যাবে না, কারণ বাড়ির লোককে তখন কিছু জানানো যাবে না, তো বলা যাবে না। আপনি এত কথা কি করে বলেন? হ্যাঁ, না মানে একটা মানুষ এত কথা কি করে বলতে পারে? বলেই চলেছেন বলে এখন আমার মাথাটা কিরকম ঝাঁঝা করছে। এখনই আপনার মাথা এরকম ঝাঁঝা করছে? এখন আপনাকে কত কিছু করতে হবে, কত কিছু দেখতে হবে বলুন তো। শুনুন, আপনি কি করবেন না কি করবেন না, সে সমস্ত কিছু আমি রেডি করে এনেছি। হ্যাঁ, এতে কিছু ভালো ভালো মুভি সাজেস্ট করা আছে। হ্যাঁ, এই নিন, আপনি ধরুন, ভালো করে দেখবেন কি করতে হবে, সমস্ত কিছু লেখা আছে, মন দিয়ে পড়বেন। আর এখান থেকে অন্তত 3টে মুভি আপনি দেখবেন, ভালো করে দেখে রাখবেন, কারণ কালকে আমি আপনার পড়া ধরবো। শুনছো শুক্লা? হ্যাঁ, যাই। এরা সব ফর্দ মিলিয়ে এনেছো তো? সব এনেছে, একটু জল দাও তো। হ্যাঁ, আনছি। এই নাও। পূর্ণিমাকে বলেছিলে আসতে? বলেছো? বলেছি তো, বলছিল আসবে, কিন্তু আমি তো বুঝতে পারছি না, টুকাই উর্মিকে বোঝাটা না দিনকে দিন মুশকিল হয়ে যাচ্ছে। উর্মি এলে ভালোই হবে। ওরা মুখোমুখি হলে আমাদেরই একটা ব্যবস্থা করতে হবে সবকিছু মেটাবার। সবকিছু কি আর মিটবে? কিছুই তো বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আরো বড় কোনো অশান্তি হবে। এবছর আলপনা দিচ্ছি উর্মিকে ছাড়াই। তোমাদের মনে আছে গত বছর লক্ষ্মী পুজোয় কি হয়েছিল?
আমি। বলছি দাদাভাইকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ খুঁজে পাচ্ছি না মানে? হ্যাঁ সত্যি বলছি, আমি সব জায়গায় খুঁজে দেখলাম, ইভেন ও ঘরেও নেই। আমার মনে হয় দাদাভাই চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেল ছেলেটা? কাউকে কিছু না বলে কোথায় বেরিয়ে গেল? কালকে ওর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে, আবার নতুন করে কোনো বিপদ হলো না তো? তোর কাছে আমার এই একটাই অনুরোধ, ওকে ফিরিয়ে আনো মা। মা, উর্মি, আরে উর্মি, এসো এসো এসো। এসেছিস? আয় 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 আয়। কি সুন্দর লাগছে না, পুরো লক্ষ্মী প্রতিমা যেন। অনাথ বউ, এই দেখ, এই যে তুই এসে গেলি। হ্যাঁ, এইবারে মনে হচ্ছে আমার ঘরে সত্যি সত্যি মা লক্ষ্মী এলো। এই এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? পুজোয় বসবে না? হ্যাঁ বসবো তো, আমি তো পুরো পুজোতে বসার জন্য রেডি। চলো চলো চলো। উর্মি, বলো। কিছু না। ঠিক আছে। উর্মি এসে এত স্বাভাবিকভাবে কথা বলছে, তাহলে নিশ্চয়ই সবটা ঠিক হয়ে যাবে। নে 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 নে, অনেক দেরি হয়ে গিয়েছে, এবার পুজো টুজো শুরু কর তোরা। কি রে মিমি, এদিকে এসো, বসো। দেখেছিস তোরা কেমন উর্মির পেছন পেছন ঘুরছে? হ্যাঁ, কিন্তু উর্মিদি তো পাত্তাই দিচ্ছে না, দেখো। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।